আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা এখন চলে আসলাম মসজিদ আল দিরার হিস্টোরি হলো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর আলা নূর খাতামান নবী উহুদের যখন যুদ্ধ করতেন রওনা দিয়েছিলেন, তখন এই জায়গায় নবীজি আইসা সাহাবেদেরকে নিয়ে পোশাক চেঞ্জ করে নামাজ পড়ে দোয়া করে এখান থেকে নবীজি রওনা হয়ে গেছেন। এই যে জায়গাটা লার্কিটা দেখতেছেন কাঠের উপরে, দরজার উপরে কাঠটা, এটা নবীজির আমলের কাঠ। এখন নিরুদ্ধ তুর্কিরা যখন এই মসজিদটা নির্মাণ করে, তখন ওনারা এই মসজিদটা নবীজির সম্পূর্ণ হিস্টোরি এখানে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমান ভাইদেরকে এখানে আসা এবং নবীজির দৃশ্যগুলা দেখতে পারে তৌফিক দান করা আল্লাহ তাআলার কাছে। আমরা একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাত আদায় করো, তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা যখন নবীজি এখান থেকে চলে গেলেন, এই স্টোরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ ভিতরে আমাদের মুসলমানের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, সৌদি আরবে প্রতি মসজিদের ভিতরে পানি কার্টনে পানি দিচ্ছেন। তো আল্লাহ রাসূল বলছেন, এখানে যারা 1000 টাকা দিলেও এত সওয়াব না একটা মসজিদের এবং একটা মুসলমানকে পানি খাবানি যতটুকু সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে এসব আমল করার তৌফিক দেখ এবং আমল করার জন্য মনগত দেখ আমাদেরকে। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার বিধান মেনে চলার জন্য। এই যে সেই মসজিদ আল দিরা বলা হয়, এখানে আয়েশা নবীজি পোশাক চেঞ্জ করে এই রাস্তার থেকে নবীজি উহুদের যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়ে যান। নবীজি যতগুলা দৃশ্য এখানে রেখেছেন এবং নবীজির সম্পূর্ণ কিছু, তারা তুর্কি সরকার যখন এই দেশের থেকে চলে যায়, তখন এই নির্দেশনগুলো নবীজি কোথায় গেছেন, কি করছেন না করছেন, সম্পূর্ণ কিছু এখানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। এই জন্য এখানে নবীজি বলেছেন, আমার উম্মত যতদিন দুনিয়া থাকবে, যারা চলে গেছে যারা আসবে, আমার সুন্নত আল্লাহ তাআলার বিধান যেন সকল মুমিন মুসলমান মেনে চলতে পারে। আমি আমার পক্ষ থেকে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বলতে চাচ্ছি যে, মুমিন মুসলমান তোমরা দুনিয়া যতদিন থাকবা, আমার নবীজির সুন্নত আল্লাহর বিধান মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন বা ইবাদারের আত্মীয়স্বজনের হক যেন আপনারা কেউ না খান। আমার তরফ থেকে আমি এই নির্দেশটাই আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি যতদিন থাকবেন, আল্লাহ কোরআন বলছে কুল্লু নফসু যায়কাতুল মাউত, আমরা যখন মরে যাব আর পৃথিবীতে আসব না। এই জন্যই যতদিন থাকবেন বেঁচে, ততদিনে আপনারা আল্লাহর বিধান মেনে চলবেন। সকল প্রবাসী পক্ষ থেকে আমি জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। দোয়া করি সবাই, সব প্রবাসীরা যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে রুজির বরকত দেয়, এগুলি চলাফেরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।